লিওনেল আন্দ্রেস মেসি নামটাই যথেষ্ট পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দেওয়ার জন্য। 3টি গোল আর এক ম্যাচে চূর্ণ বিচূর্ণ ফুটবল ইতিহাসের একের পর এক রেকর্ড। যারা ভেবেছিল বয়স 38 হয়ে গেছে, মেসির লাস্ট ড্যান্স, মেসি বুঝি শেষ, তাদের মুখে সপাটে চর মেরে আজ তিনি যা দেখালেন ওয়ান অ্যান্ড অনলি LM10, তা একেবারে মাথায় নষ্ট। একই দিনে কিলিয়ান এমবাপ্পে আর আর্লিং হালান্ড জোড়া গোল করে যখন লাইমলাইটে আসা ট্রাই করছিল, ঠিক তখনই ক্যানসাস সিটির আরোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার ডিফেন্সকে স্রেফ ছেলে খেলা বানিয়ে ক্যারিয়ারের প্রথম ওয়ার্ল্ড কাপ হ্যাট্রিক তুলে নিলেন লিওনেল মেসি। আর এই একই ম্যাচে ফুটবল হিস্ট্রির সবচেয়ে বড় পর্বত চূড়ায় পা রাখলেন তিনি। জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার অল টাইম রেকর্ড ইকুয়াল করে মেসি এখন যৌথভাবে বিশ্বকাপের হিস্ট্রিতে অল টাইম টপ স্কোরার। ভাইরে ভাই, এটা ফুটবল ছিল না, এটা ছিল পিওর রেকর্ড ব্রেকিং পারফরমেন্স। ম্যাচের ফুল রিভিউ আর রেকর্ড বর্ণায় যাওয়ার আগে স্ক্রিনের সামনে বসা আমাদের সেই সব ট্রোলার ঐক্যজোট ভাইদের জন্য এক বালতি সমবেদনা, যারা রাত জেগে ঘুম হারাম করে টিভির সামনে বসেছিল আর্জেন্টিনা যদি একটি পেনাল্টি পায় কিংবা ম্যাচটি যদি হেরে যায় কিংবা ড্র করে, তবে ফেসবুকের টাইমলাইন ট্রোলে তারা ভাসিয়ে দেবে। এবার আসি ম্যাচের মেইন পিকচারে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার শুরুটা কিন্তু বেশ টাফ ছিল। ফার্স্ট হাফে আলজেরিয়া ভালোই ফাইট দিচ্ছিল, এমনকি অফসাইডের কারণে ম্যাচের একটা ক্রুশিয়াল গোলও ক্যান্সেল হয়। ম্যাচের 17 মিনিটে ডি বক্সের ঠিক বাইরে থেকে সেই চেনা লেফট ফুটের মাপা বুলেট শট আলজেরিয়ান গোলকিপার লুকা জিদানকে পুরোপুরি পরাস্ত করে বল সোজা জালের কোনায়। আর্জেন্টিনা লিড নেয় 1-0-তে। সেকেন্ড হাফে স্কালোনির দল আক্রমণের ধার আরো বাড়ায়। 60 মিনিটে ম্যাচের সেকেন্ড গোলটি আসে মেসির পা থেকেই। গোলকিপারের রিবাউন্ড থেকে পাওয়া বল ট্যাপ ইন করে জালে জড়াতে বিন্দুমাত্র মিস্টেক করেনি এই মহাতারকা। আর ম্যাচের 76 মিনিটে আসলো সেই মহাকাব্যিক মোমেন্ট। সাবস্টিটিউট নিকো গঞ্জালেসের পাস থেকে ডি বক্সে বল পেয়ে ডিফেন্ডারকে বডি ফেইন্টে বোকা বানিয়ে নিখুঁত কোনাকুনি শটে বল জালে। ব্যাস, স্টেডিয়াম জুড়ে আনরিয়াল গর্জন। কমপ্লিট হলো লিওনেল মেসির ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের 11তম এবং ওয়ার্ল্ড কাপের মঞ্চে প্রথম রাজকীয় হ্যাট্রিক। এর কিছুক্ষণ পরে 80 মিনিটে যখন জাদুকরকে সাবস্টিটিউট করে নিকো পাসকে নামানো হলো, পুরো অ্যারোহেড স্টেডিয়াম দাঁড়িয়ে এই লিভিং লেজেন্ডকে স্ট্যান্ডিং ওভিয়েশন দিচ্ছিল। আর এই এক ম্যাচে মেসি যতগুলো রেকর্ড ব্রেক করেছিল তা একেবারে প্রশংসার দাবিদার। চলুন এক নজরে দেখে নেওয়া যাক জাদুকরের সেই অবিশ্বাস্য রেকর্ড বুক। প্রথমে আসা যাক ক্লোসার রেকর্ড স্পর্শ। এই 3 গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসি টোটাল গোল এখন 16টি। আর এরই সাথে জার্মানির মিরোস্লাভ ক্লোসার অল টাইম ওয়ার্ল্ড কাপ রেকর্ডে ভাগ বসালেন তিনি। তবে পরের ম্যাচগুলোতে মেসি শুধু আর একটি গোল করলে মেসি হবেন বিশ্বকাপের ইতিহাসে অল টাইম টপ স্কোরার। 2006 থেকে 2026 টানা 6টি ওয়ার্ল্ড কাপ খেলা ফুটবল হিস্ট্রির প্রথম এবং একমাত্র প্লেয়ার হলেন এখন লিওনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে অবশ্য সুযোগ আছে কঙ্গোর বিপক্ষে খেললে এই রেকর্ডে ভাগ বসানোর, তবে প্রথমে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন লিওনেল মেসি। পর্তুগিজ সুপারস্টার রোনালদোর ওল্ডেস্ট ওয়ার্ল্ড কাপ হ্যাট্রিক ম্যানের রেকর্ডটি আজ থেকে মেসির দখলে। 38 বছর 357 দিন বয়সে হ্যাট্রিক করে মেসি এখন বিশ্বকাপের ওল্ডেস্ট হ্যাট্রিক স্কোরার। আর আলজেরিয়ার বিপক্ষে এই ম্যাচটি ছিল আর্জেন্টিনার গায়ে মেসির 200তম ইন্টারন্যাশনাল ম্যাচ। ডাবল সেঞ্চুরির এই ম্যাচটাকে হ্যাট্রিক দিয়ে রাঙিয়ে রাখলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি তো প্রেস কনফারেন্সে এসে মেসির প্রশংসায় পঞ্চমুখ। স্ক্যালোনি সরাসরি বলেছেন, লিও যা করে তা মুখে এক্সপ্লেইন করা আসলে ইম্পসিবল। আমরা প্রতিদিন ওকে দেখি, ও গত 20 বছর ধরে ওয়ার্ল্ডের বেস্ট, তাও প্রতি ম্যাচে যেভাবে আমাদের সারপ্রাইজ করে তা আনবিলিভেবল। গ্রুপ জে এর এই প্রথম ম্যাচে রাজকীয় শুরুর পর আর্জেন্টিনা এখন সুপার কনফিডেন্ট। জাদুকরের এই মাথা নষ্ট করা হ্যাট্রিক আর রেকর্ড ব্রেকিং পারফরমেন্স নিয়ে আপনাদের রিয়াকশন কি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।